কবর থেকে ওঠো, তোমার কবরে অনেক আযাব হচ্ছে। আল্লাহ, তুমি আমার মায়ের কবরে আযাব মাফ করে দাও। কে আপনি? ভয় পেও না মা, আমি আল্লাহর গোলাম। হুজুর, আমি স্বপ্নে দেখেছি আমার মায়ের কবর অনেক আযাব হচ্ছে। তোমার মায়ের কবরে আযাব হওয়ার একটাই কারণ সে তার সৎ মেয়ের উপরে অনেক অত্যাচার করেছে। সেই সৎ মেয়ে যদি তোমার মাকে মাফ করে দেয়, তাহলে তোমার মায়ের কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিবে। তাহলে হুজুর, আমি আমার সৎ বোনের কাছে যাচ্ছি। যাও তাড়াতাড়ি। বোন, তুই আমার মাকে মাফ করে দে। তুই না মাফ করলে আমার মায়ের কবরে অনেক আযাব হবে। ঠিক আছে, চল মায়ের কবরে আয়। হে আল্লাহ, তুমি আমার সৎ মায়ের কবরের আযাব মাফ করে দাও। আমি আমার সৎ মাকে মন থেকে মাফ করে দিয়েছি। আল্লাহ, তুমি আমার মাকে মাফ করে দাও। ভয় পেও না, মহান রব্বুল আলামিন তোমার মায়ের কবরের আযাব মাফ করে দিয়েছে। কারণ আল্লাহর কাছে যত অন্যায় করবে আল্লাহ তার নিজে মাফ করে দিবে, কিন্তু মহান রব্বুল আলামিন বান্দার হক কখনো মাফ করে না। তোমরা এখন কান্নাকাটি না করে তোমার মায়ের জন্য দোয়া করো, যাতে মহান রব্বুল আলামিন তোমাদের মাকে জান্নাতবাসী করে। হে মহান রব্বুল আলামিন, পৃথিবীর সকল মা বাবাদেরকে তুমি তোমার রহমান নামের উসিলায় জান্নাতুল ফেরদৌস দান করো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন।